আরে নবীজি আমার লাগায়া বাজার জাগিয়া আছেন সোনার মদিনায়। নবী পাক আমার গড়ায়া ইসলাম জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহর নবীর মা আমিনা জেনে গেলেন আব্বা গো এই কথাবার্তা চলতেছে বাবা। 1 মাস কেটে যায়, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস। যেমনই আমার আব্বা রাসূলুল্লাহর আসার টাইম হবে, তার তারিখটা আপনারা কেউ জানেন কি জানেন না একটু বলুন। আমার নবী মুস্তাফার আসার তারিখ জানেন কেউ? 12 রবিউল আউয়াল। এটা তো সবাই বলতে হচ্ছে দাদু। কালকে আমি এখানে পাশে ছিলাম হরিহার পাড়ার ওই সাইডে বারপুরে, তো ওখানে আমি বলছি নবী মুস্তাফার আসার টাইমটাকে, হুজুর আপনি জানেন না যা আজকে আমরা জুনুস মানালাম, তা আজকের দিনে আমাকে বলছে সালটা বলেন না সাল। বলছে হুজুর ওটা জানি না, লাঠি লিয়া ঝান্ডা লিয়া ঘুরতে হয় ওটা ঘুরি, আর আজকের দিনটা মনে আছে ওটাই, আর জানি না। আপনার মনে নেই, আপনি জুলুস মানালেন না বাবা ওটা লাই। মনোযোগ দিয়ে একটু বলতেছি, আমার নবী মুস্তাফার আসার টাইম 577 খ্রিস্টাব্দে। কত বললাম? 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে আমার নবী দুনিয়াতে আগমন করলে জোরে বলুন। নিজের পোতা বেটা দাদা দিদির জন্ম দিবস মনে রাখো তো রাসূলুল্লাহর জন্ম দিবসটা মনে রাখো। 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল। এই আমার বাবা সোনা মানিকের আরে আমার রাসূলুল্লাহ যখন পৃথিবীর জমিনে আগমন হতে যাবে, আমার রব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে বললেন, জিবরিল তুমি দুনিয়ার বুকে চলে যাও। আল্লাহ গো দুনিয়ার বুকে যে কি করব? সেই সময় আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরিল গো দুনিয়ার বুকে বলবা রাসূলুল্লাহ দুনিয়ার বুকে আগমন হবে বলে সমস্ত জিনিসকে ছুটি দেওয়া হলো। সমস্ত জিনিসকে ছুটি দেওয়া হলো। বাবা দিন কাছিয়ে চলে আসে, দিন কাছিয়ে চলে আসে। যেমনই আমার রাসূলুল্লাহ কালকে ব্রাদার মুসলমান পৃথিবীর জমিনে আসবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে ডাকলেন, জিবরিল তোমার একটা কথা বলতে চাই। আল্লাহ বলো, ও জিবরিল তুমি চলে যাও জান্নাতে। আল্লাহ জান্নাতে যে কি করব? ওগো জিবরিল আমিন জান্নাতে যাও, জান্নাতে 4 জন হুরপরীকে বলবা, জান্নাতি রানীকে বলবা। আল্লাহ জান্নাতের হুরপরী 4 জনকে কি বলবো? বলে ওরে জান্নাতের হুরপরীরা পৃথিবীর জমিনে আল্লাহ যেতে বলেছে। বলে কেন? বলে পৃথিবীর জমিনে এই জন্য যেতে বলেছে, নবী মুস্তাফা পৃথিবীর জমিনে আসবে মা আমেনা সেবা করার জন্য। জান্নাতের হুরপরী আসলেন মা আমেনার সেবা করার জন্য। আর আমার মায়ের কাছে আসে আমার মায়ের কাছে আসতেছে? আসে না। এ সোনা মানিকেরা রে শুনে যাও, রাত্রে বেলা রে জননী আব্বা জানেরা রে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যেমন দুনিয়ার বুকে আসবেন, আমার আল্লাহ বলল জিবরিল যাও 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 তুমি 3টা পতাকা জান্নাত থেকে নিবা। জান্নাত থেকে 3টা পতাকা নিবা। আল্লাহ 3টা পতাকা নিয়ে কি করব? সেই সময় হযরতে জিবরিল আমিন বলল, আল্লাহ কি করব একবার বলুন না। আমার আল্লাহ বলল, জিবরিল 3টা পতাকা এই জন্য নিয়ে যাবা, আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে ওয়েলকামের জন্য, স্বাগতমের জন্য, খুশির জন্য। তুমি 3টা পতাকা 3 জায়গায় গেড়ে দিবা। কোথায় কোথায় গাড়বো আল্লাহ? কোথায় কোথায় পতাকাটা লেগে দেবো আল্লাহ একবার বলুন না। আমার রব্বুল আলামিন বলল, ও জিবরিল শুনো। আপনারা তো জীবনে শুনছেন, কে এদিক ওদিক করতেছেন বলুন তো, 3টা পতাকা কোথায় কোথায় গেড়েছিল বলেন? আপনাদের মুখ দেখে, 1-2জনের মুখ দেখে আমি বুঝতে পারছি কে কোনটা কথা বলে কিনা বুঝতে পারছি। বলুন তো 3টা পতাকা কোথায় গেড়েছিল দাদু বলেন তো, বলেন। বলতে পারবেন? পারবেন পারবেন পারবেন। এ জনরে
বলতেছি মনোযোগ দিয়ে শোনো আব্বা, এদিক ওদিক করিও না রে। তিনটা পতাকা তিন জায়গায় গেড়েছিলেন। একটা পতাকা হলো কাবা ঘরের উপরে, জোরে বলুন। আর একটা পতাকা গেড়েছিল বাইতুল মুকাদ্দাসের উপরে। আর একটা পতাকা গেড়ে দিলেন মা আমেনার ঘরের উপরে। আব্বা গো, পুরোপুরিরা যাওয়া হলো, বাবা পতাকা গাড়া হলো, কিন্তু বাবা এটা রাত না দিন? রাত না দিন? ইলমে দিন শিক্ষা করা সকলের জন্য ফরজ। সকলকে বেরাদার মুসলমান শুনতে হবে, ফরজ মানতে হবে। আব্বা জান আমার বেরাদার মুসলমান, এটা হলো রাত। রাত আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করি, আমার নবীকে আপনি রাত্রে পাঠিয়ে দেন। রাত্রে রাত্রে এই রাত রাত দোয়া করছে, আল্লাহ আমার নবীকে আপনি একটু রাতে পাঠিয়ে দেন। বলে কেন রাত? বলে আল্লাহ গো, আমার নবীকে আপনি যদি রাত্রে পাঠিয়ে দেন তাহলে আমার দাম বেড়ে যাবে। বাড়বে না? আব্বা গো, আপনার কোনো একটা ছেলে যদি মাস্টার হয় আপনার গর্ব হয় কি হয় না? হয় না? আপনার একটা কোনো ছেলে যদি ডাক্তার হয় বাবার গর্ব হয়। কোনো একটা ছেলে মৌলানা হয় বাবার গর্ব হয়। কোনো একটা ছেলে হাজি হয় বাবার গর্ব হয়। কোনো একটা ছেলে বিজনেসম্যান হয় বাবার গর্ব হয় কি হয় না? যে আমার বেটা এরকম ভালো কাজ করতেছি, আমার বেটা এরকম ভালো কাজ করতেছি। আব্বা জান গো, আজকে আমি জালসা করতেছি, আমার বাবার গর্ব। আমার বাবা আজ কয়েকদিন হলো আমাকে মালদার স্টেশনে যখন ছাড়তে এলো জননী আব্বা, আমার আব্বা জান যখন ছাড়লো আমি অ্যাটাজিটা নিয়ে বার হলাম। আব্বা জানে হাতটা যেমন চুমেছি আব্বা, আমার আব্বা জান যেন ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলতেছে। আমার বাবা চোখের পানি ফেলতেছে। আব্বাকে বললাম, আব্বা তুমি কেন কান্দো? আমার আব্বা বললো, বেটা রে, এই আজমির হোসেন বেটা, আমরা অনেক গরিব ছিলাম বেটা। আমি বড় লোকের অত ছেলে নয় বাবা, গরিবের ছেলে। বেটা রে, আমরা খুব গরিব ছিলাম বেটা। 100 টাকা দিন খেটে তোমাকে পড়িয়েছি, 200 টাকা দিন খেটে তোমাকে পড়িয়েছি, 300 টাকা দিন খেটে তোমার পিছনে কত কত হাজার হাজার খরচা করেছি বেটা। আজকে আমি তোমার আব্বা হয়ে তোমাকে যে আমি ছাড়তে এলাম বেটা, এরকম গর্ব হয়তো আর হবে না বেটা। আমাকে বলতেছে মুখ, তো গর্ব হবে কি হবে না? ছেলে মৌলানা হাফিজ কারি হলে বাবার গর্ব হবে। আব্বা জান আমার দরদি 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 রে, ওরে আমার বাবা রাতের জন্য গর্ব করতে লাগলেন, আল্লাহ আমার নবীকে আপনি একবার রাত্রে পাঠিয়ে দেন। রাতে যদি পাঠান তাহলে আমার গর্ব হবে, আমার নবী রাত্রে এসেছে, আমি সকলকে বলতে পারবো আমার রাসূলুল্লাহ রাত্রে এসেছে। দিন বলে আল্লাহ গো, আমার নবীকে আপনি দিনে পাঠান। আমার নবী যদি দিন আসে তাহলে আমার গর্ব হয়ে যাবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমার নবী কখন এসেছে, আমি বলতে পারবো আমার নবী দিনে এসেছে। আমি গর্ব হবে আমার রাসূলুল্লাহ দিনে এসেছে। রাত দিনে যেন ঝামেলা বেঁধে যায়। রাত বলে আল্লাহ রাত্রে পাঠান, দিন বলে আল্লাহ দিনে পাঠান। আমার রব্বুল আলামিন বলল, ও দিন শোন গো, আমার নবীকে আমি রাত্রে পাঠাবো না, আমি আমার নবীকে দিনে পাঠাবো না। তো পাঠাবে কখন? আল্লাহ পাঠাবেন কখন? রাত্রে হয় না হলে দিনে। কখন পাঠাবেন বলেন? আমার আল্লাহ বলল, শোনো শোনো রাত দিন শোনো, আমার নবীকে রাতের শেষে আর দিনের শুরুতে যাকে বলা হয় শুভ সাদিকে, আমার নবীকে আগমন করিব। রাতের শেষে দিনের শুরুতে নবী আমার দুনিয়াতে এলেন, পৃথিবীর জমিনে এলেন। আব্বা জান আমার দরদি মা বোনেরা রে আমার, যেমনই আমার আপনার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আগমন হলেন। আব্বা গো, আজকাল আমরা পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে আসি কি আসি না? আসি না বাপ? আসি। আমরা যখন আসি আব্বা গো, তা আমরা কি করি বলেন তো? কোয়া কোয়া করে কান্দি, কান্দি না? চেঁয়া চেঁয়া করে আমরা কান্দি। মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এলাম, চেঁয়া চেঁয়া করে কান্দি। যারা আমার নবীকে আমার মতো বলতেছো, যারা আমার দয়ার নবীকে কাঁদাইতেছো রে, যেই নবী মাদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে যেই নবী আরাম করতেছে, সেই নবীকে নিজের মতো বলে তুমি কাঁদাইতেছো রে যুবক। যেই নবী আবার মাদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে নবী আমার আরাম করতেছে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো।
সবুজ সবুজ জিনারা হাজি সাহেব তারা জানে আমার নবী গো সবুজ গম্বুজের নিচে আরাম করতেছেন। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। কেন? পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও হে রাব্বানা। সব ভুলিব নবী গো তোমায় ভুলতে পারি না। আল্লাহর নবী দুনিয়াতে যখনই এলেন আব্বাজান জননী গো আমার আপনার নবী, আজকালকার ছেলেরা কান্দে কিন্তু আমার নবীকে দেখেন পৃথিবীর জমিনে আগমন হওয়ার পরে নবী আমার সাজদাতে মাথা রেখে দিলেন। জোরে বলো, নবী আমার সিজদাতে মাথা রেখে ইয়া কাবলি উম্মতি উম্মতি বলে কান্না করলো। দরদি রে, যারা আমার নবীকে আমার মতো বলতেছো না 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 দরদি, আমার নবীকে আর কাঁদায়ও না, আমার নবীকে আর কাঁদায়ও না, আমার নবীজির কলিজা আর ব্যথা দিও না। উম্মত হইয়া আমি আজমির হোসেন সইতে পারি না রে, আমি নবীর জন্য জান দিব কিন্তু নবী মুস্তাফার অপমান সহ্য করতে পারবো না। আব্বাজান নবী মুস্তাফা আমার কিছুক্ষণ পরে যখন মাথাখানা উত্তোলন করলেন, আপনারা তো জানেন নবী মুস্তাফার বাবা নাই, বাবা ইন্তিকাল হয়ে গেল। যেমনই আমার নবী মুস্তাফা মাথাটা উত্তোলন করলেন, মা আমেনা আমার রাসূলুল্লাহকে বাবা কোলে নিলেন। মা আমেনাকে বলা হলো, আমেনা তোমার সন্তান যখন পৃথিবীর জমিনে এলো আমেনা তোমার কি কোনো রক্ত গিয়েছিল? মা আমেনা বলল না। তোমার কি কোনো ব্যথা হয়েছিল? মা আমেনা বলল অল্পটুকু অনুভব পেলাম কিন্তু অতটা না। মা আমেনা বলল মা খরাজা বাতানুন নূর। মা আমেনা বলল শোনো, আমার গর্ভে থেকে আমার বেটা মোহাম্মদ যখন পৃথিবীর জমিনে এলো তখন দুধের চাইতে সাদা, চাঁদে দাগ আছে, চন্দ্রই দাগ আছে, পৃথিবীতে সব কিছুতে দাগ আছে কিন্তু আমার বেটা চেহারাতে দাগ নাই। দুধের চাইতে সাদা আমার বেটা চেহারার আলোতে আমি মুলকে সাহেবের উঁচু উঁচু বিল্ডিং গুলো আমি মক্কা থেকে আমেনা দেখতে পেয়েছি। জোরে বলুন, ও গো মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। কেন? যার নূরের এক ঝলকে, যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জোরে বলুন। বারে রাবিউল, আপনারা সবাই জানেন বারে রাবিউল আউয়ালেতে গে মা আমিনার ঘরেতে, বারে রাবিউল আউয়ালেতে মা আমিনার ঘরেতে সাজদাতে মাথা রেখে, সাজদাতে মাথা রেখে চাইলেন উম্মতের শুভ কামনা। মা আমিনা তোমার কোলে কে এসেছে বলো না। মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। যার নূরের এক ঝলকে চমকাই মক্কা মদিনা। মা আমিনা তোমার ঘরে কে এসেছে বলো না। জোরে বলুন না। আমিনা গো তোমার কোলে কে এসেছে দেখো। সেই মুস্তাফার নূরে সারা জগৎ আলোকিত, সেই মুস্তাফার নূরে সারা মক্কা মদিনা আলো আলো হয়ে গেল। জোরে বলো। আব্বা আমার জন্য মা আমেনা নবীকে নিয়ে আদর করে আদর করে আদর করে। আব্বা আমার মায়ের যদি সন্তান হয় বাবা, তো আমার বাবা যদি দিল্লিতে থাকে তো 2 দিন 3 মাস 5 মাস পরে এসে ছেলের কোলে চুমো দেয় কি দেয় না?
দেয় না দরদি? দেয়। হসপিটালে যদি হয় বাবা বাড়িতে থাকলে 2 দিন পর 1 দিন পরে যায়। মা আমেনা আমার রাসূলুল্লাহকে কোলে নিলেন। বাবা গো, আমার দয়ার নবীকে কোলে নিয়ে মা আমেনা দোলা দেয় আর মা আমেনার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে যায়। মা আমেনা ঝরঝর করে কান্দে। মা আমেনা নবী মুস্তাফার 2 গালে 2টো চুমা দেয়। চুমা দিয়ে কেন্দে কেন্দে বলে, লাল তুমি পৃথিবীর জমিনে এসেছো বেটা, তুমি দুনিয়াতে এসেছো বেটা। তোমার বাবা যদি বেঁচে থাকতো লাল, তোমার কপালে চুমো দিত বেটা। তোমার বাবা যদি বেঁচে থাকতো বেটা, তোমার 2 গালে 2টো চুমো দিত বেটা। তোমার আব্বা বেঁচে নাই, তোমাকে কে চুমো দিবে বেটা? তোমার আব্বা বেঁচে নাই। এই বলে মা আমেনার চোখের পানি জর করে জমিনে পড়ে যাই। মা আমেনা আমার বিশ্ব রসুলকে নিয়ে কান্দে গো। ওয়াজন নয়নে 2 চোখের পানি পড়ে যাই। বাবা একবার বুকে লাগাই, একবার যেন চুমো খাই, বুকে লাগাই চুমো খাই। নবী মুস্তাফার একটা চাচার নাম হলো আবু লাহাব। সেই আবু লাহাবের দাসী, আবু লাহাবের চাকরানি, যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। হযরতে সুয়াইবিয়া বাবা গো ভোরের বেলাতে এসে দেখে আমেনা কিসের জন্য কান্না করতেছে, আমেনা কিসের জন্য হাউবাউ করে কান্দে। আমেনার চোখের পানি জর করে পড়ে যায়। ওগো আমেনা, তুমি কিসের জন্য কান্দো আমেনা গো? তোমার চোখে কিসের জন্য পানি আমেনা বলো না? মা আমেনা বলল, গো সুয়াইবিয়া, আমি তোমারে কি বলবো সুয়াইবিয়া গো? আজকে আমার বেটা পৃথিবীর জমিনে এসেছে, আজকে আমার কলিজার টুকরা লাল জমিনে এসেছে। আমার স্বামী নাই, তাই জন্য আমি কান্না করতেছি। হযরতে সুয়াইবিয়া বলে, আমেনা কান্দিও না, আমেনা কান্দিও না গো। আমেনা একদিন সকলকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, সকলকেই মৃত্যু বরণ করতে হবে। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা, ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। জানেন নিজের মরণের কথা? জানেন? বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছে, সব কিছু ফেলিয়া আমি একাই যাইতেছি। হাহা এত নিষ্ঠুর হবে মানুষ, এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না। ছেলে মেয়ে পাড়া পড়োশি আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তারা। ঠিক না বাবা? কেউ রাখবে না। তুমি তোমার ছেলেকে গাড়ি নিয়ে দিলা, বাড়ি করে দিলা, 10 বিঘা জমি করে দিলা, কিন্তু তুমি মারা যাবা বাবা। তোমার লিসাত যখন থাকবে না, তোমার লাশ আর তোমার বাড়িতে রাখবে না, তোমার লাশটা রাখবে না। তোমার লাশের পাশে বেটি কাঁদবে, বেটা কাঁদবে, সকলে কাঁদবে। বৌমা বলবে তাড়াতাড়ি করে আব্বা জানের লাশটা কবরে নিয়ে যাও। কেন? আমার বেটা দেখে ভয় খাচ্ছে, আমার বেটি দেখে ভয় খাচ্ছে। সবাই কান্না করে, বাবা গো তোমাকে আমাকে কবরে নিয়ে চলে যাবে। বাড়ি গাড়ি বাবা আমার, বাড়ি গাড়ি টাকা করি যাহা করেছি, সব কিছু ফেলিয়া দাদু একাই যাইতেছি। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না। আমার মরণ শিবে কখন কেউ তো জানে না।
ছেলে মেয়ে পাড়া পড়শি আসেন জিনারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা ছেলে মেয়ে বেটা বেটি জননী আছেন জিনারা জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা হাগা এই জগতে আপন বলে এই জগতে আপন বলে এই জগতে আপন বলে আর যে কেহ নাই আমার ডানে বামে মাটি মাটির বিছানা আমার ডানে বামে মাটি মাটির বিছানা কবর 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 মাঝে মা বাবাকে দেখা যাবে না আর দাদু দেখে বাজাকে তিনি হলেন শাহে মাদিনা জোরে বলুন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখে বাজাকে তিনি হলেন সোনার মাদিনা নবী বিনে এই জগতে নবী বিনে এই জগতে আর যে কেহ না আমার মরনা শিবে কখন কেউ তো জানে না হযরতে বিরাদার মুসলমান হযরতে শুয়াইবিয়া বলে আমেনা গো কান্দিও না আমেনা একদিন সকলকে মরতে হবে আমেনা গো সকলকে মৃত্যুর সাজ্জাতে হবে আমেনা হযরতে আমেনার কাছ থেকে হযরতে শুয়াইবিয়া বাবা দৌড়াতে দৌড়াতে চলে গেলেন আব্বাজান যেটা হলো নবীর চাচা আবু লাহাব যেই আবু লাহাব দিন 10টা না হলে উঠতো না আবু লাহাবের দরজাতে যেয়ে আবু লাহাবের দাসী গিগি যেন টক 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 করে আওয়াজ দেয় গো বাবা জীবনী শুনো মনটা ভরে যাবে টক 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 করে আওয়াজ দেয় নবীর চাচা আবু লাহাব বলে কে গো সকাল সকাল আমার ঘুমটা ভাঙালা এত ভোরবেলা তো আমি কোনোদিন উঠি নাই দিন 10টা না বাজলে উঠি নাই আজকে কিসের জন্য তুমি সকাল সকাল উঠিয়ে দিলা সেই সময় জননী শুয়াইবিয়া বলে হুজুর একবার আপনি উঠেন একটা কথা বলবো কি কথা বলবা শুয়াইবিয়া আবু লাহাব বাবা এই চাচা নবী মুস্তাফার চাচা আবু লাহাব এত বড় একটা তলোয়ারি নিয়ে বার হলো আজকে আমার দাসী শুয়াইবিয়ার মাথা কেটে দেব কেন যে সকাল 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 জাগিয়ে দিয়েছে আপনাদের ভাষা জাগিয়ে দিয়েছে সকাল সকাল জাগিয়ে দিয়েছে মনটা খারাপ বাবা দেখবেন আপনার ছেলে মেয়ে যদি থাকে 15-16 বছর 20 বছর আর আপনি যদি তাকে সকাল সকাল জাগান ভোর 4টার সময় রাখবে না রাখে না এবার কে আব্বা কে মা কে ভাই কে বোন কে বিবি কিছুই বুঝবে না মারবে লাত ভাগ হ্যাঁ কি না মারবে মেরে দেবে লাত ঘুমের ভরে মেরে দেবে লাত হযরতে শুয়াইবিয়া বলে হুজুর আপনি একবার দরজা খুলুন আমাকে কাটবেন আমার আফসোস নাই গলা কেটে দেবেন মেরে দেবেন কতল করে দেবেন শেষ করে দেবেন করে দেন কিন্তু একটা খুশির কথা শুনেন কি হয়েছে শুয়াইবিয়া আগে দরজা খুলেন দরজা খোলা হলো যেমন তলোয়ারি মারতে যাবে বাবা শুয়াইবিয়া বলে হুজুর আগে কথাটা শুনেন তারপরে তলোয়ারি মারেন বলে শুয়াইবিয়া বলে হুজুর গো আপনার ছোট্ট ভাই আব্দুল্লাহ যে মুলকে সামে যে মারা গেছে যাকে আমি মাকামে আবুয়াতে দাফন দেওয়া হয়েছে ও গো হুজুর তার স্ত্রী আমেনার গর্ভে থেকে একটা সন্তান এসেছে সেই সন্তানটা যেমন তেমন সন্তান নাই সেই ছেলে সন্তানটা চাঁদে দাগ আছে চন্দ্রতে দাগ আছে কিন্তু সেই বাচ্চার চেহারাতে কোনো দাগ নাই হুজুর সেই বাচ্চার চেহারাতে কোনো দাগ নাই ঠিক আছে শুয়াইবিয়া আমি তোমার মালিক একটা কথা বলতেছি কি বলো তুমি আমাকে খুশির সংবাদ জানালা তুমি আমাকে খুশির কথা বললা রে শুয়াইবিয়া এই খুশির কথা বলেছো তুমি আমার বাড়ি আরো চাকর খাটতা আমার বাড়ি আরো দাসী খাটতা শুয়াইবিয়া শোনো আমার ভাতিজা পৃথিবীতে এসেছে বলে এই খুশির সংবাদটা দিলা তুমি আমাকে আমি নবীর চাচা তোমাকে সারা জীবনের মতো ছুটকারি দিয়া দিলাম আবু লাহাবের বাড়িতে আরো চাকর খাটতো অনেক দিন
কিন্তু নবী হয়েছে কথাটা যে খালি বলে দিল নবীর চাচাকে, যাও সোয়াইবিয়া তোমার ছুটি দিয়ে দিলাম তোমার। হযরতে সোয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে আসছেন, জননী 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 শোনো। আসার পরে মা আমেনাকে বললাম, আমেনা দাও 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 তোমার বেটা মোহাম্মদ, তোমার বেটাকে দাও। রাসূলুল্লাহকে আমার নীল হযরতে আমেনা 7 দিন দুধ পান করালেন। হযরতে সোয়াইবিয়া 8 দিন দুধ পান করালেন। দুধ পান করায় নবীর দাদু আব্দুল মুত্তালিব কোথায় থাকে একটু আপনারা বলেন। এবার আপনাদের কাছে উত্তর চাই, বলেন। আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেহমান করে, ওগো হাজিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না। কোথা থেকে বলেন তো? আল্লাহর ঘর কাবাতে গো, মনে রাখছেন। আল্লাহর ঘর কাবার মতোয়ালি আব্দুল মুত্তালিব নবীর দাদু হঠাৎ করিয়া বাবা আল্লাহর কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে। জননী আপনাদের মসজিদ আছে না, মসজিদের ইমাম সাহেব তো মুয়াজ্জিম সাহেব আছে না, মুয়াজ্জিম সাহেব আছে। মুয়াজ্জিম সাহেব 2 বছর 3 বছর 5 বছর মসজিদ দেখাশোনা করে, আর হঠাৎ করে মসজিদটা যদি একদিকে ঝুঁকে যায় তো মুয়াজ্জিমের ইমামের গ্রামের লোকের মনে কষ্ট হবে কি হবে না? হবে না? কেন কত কষ্ট করে 300 টাকা দিন 500 টাকা দিন মজুরি খেটে মসজিদে চান্দা দিলাম, দান দিলাম, সেই দানের টাকা রক্ত ঘামা টাকা দিয়ে মসজিদটা করলাম, সেই আল্লাহর ঘরটা একদিকে ঝুঁকে গেল, সেই বাড়িটা একদিকে ঝুঁকে গেল। আয়ে ব্রাদার মুসলমান, আব্দুল মুত্তালিবের মনটা খারাপ রয়েছে। কিসের জন্য কাবা ঘর একদিকে ঝুঁকে গেছে? কিসের জন্য ঝুঁকে গেছে? আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে বসে রয়েছেন বাবা, টেনশন চিন্তা করে। জননী গো, একজন বয়স্ক মহিলা বাবা, একজন মেয়ে মানুষ যেন চলে আসতেছে, রাস্তা দিয়া চলে আসতেছে, দেখে নবীর দাদু আব্দুল মুত্তালিব মনটা খারাপ করে রয়েছেন। ও গো আব্দুল মুত্তালিব, বলো তুমি কিসের জন্য মনটা খারাপ করে আছো? বলে মহিলা গো, কি তোমাকে বলিব, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা ঘরটা কিসের জন্য ভোরবেলা ঝুঁকে গেছে জানি না, কিসের জন্য এরকম ঝুঁকে গেল জানি না। সেই সময় বাবা মহিলাটা বলল, আব্দুল মুত্তালিব শোনো, এই জন্য আল্লাহর কাবা ঘর ঝুঁকেছে, তোমার পোতা পৃথিবীর জমিনে এসেছে বলে কাবা সালাম দিতেছে। জিন্দাবাদ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দক্ষিণ শহরের বাবারা খুব ভালো শান্তি দিয়ে শুনতেছেন জননী, শুধু অল্প বলতেছি আব্বা, তারপরে জীবনী আবার হাদিস দিয়ে বুঝাও। ও মা বোনেরা রে, শুনে যাও, রাত্রি বেলা মারে আমার আল্লাহর কাবা ঘরে যেমনই ঝুঁকেছে, বলে দিল তোমার পোতা দুনিয়াতে এসেছে বলে সালাম দেওয়ার জন্য কাবা ঘরে ঝুঁকে গেছে। আপনার মায়ের সন্তান হয়, আমার মায়ের সন্তান হয়, আমার বোনের সন্তান হয়, আমার ভাবির সন্তান হয়, সে সন্তানকে দেখে কোনো বাড়ি ঝুঁকে যায়? ঝুঁকে না 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 রে, সেই সন্তানকে দেখে বাড়ি ঝুঁকে না, ঝুঁকে না, গাড়ি ঝুঁকে না, বাড়ি ঝুঁকে না। আর স্বয়ং আল্লাহর কাবা আমার নবীকে সালাম দেওয়ার জন্য ঝুঁকে গেল। সেই জন্য কিছু কিছু লোকেরা বলে আমার নবী আমাদের মতো, বলে না, বলছে কিনা? আমার নবী আমাদের মতো, আমার নবী আমার বড় ভাইয়ের মতো, আমার নবী আমার দাদার মতো। ভাইরা আঘাত দিয়ে বলবো না, ভাইরা রে, তোমার মায়ের সন্তান হয়, কাবা ঝুঁকে না, মসজিদ ঝুঁকে না, বাড়ি ঝুঁকে না, গাছ ঝুঁকে না। আর আমার নবী এসেছে কাবা ঘর ঝুঁকলো, তো কেমন করে আমার নবীকে আমার মতো বলতেছো? কোনে পাগলে বলে নবী গায়েবে জানে না, হযরত কোনে পাগলে বলে নবী গায়েবে জানে না, ইলিহিম শহর গো নবী শাহে মদিনা, ইলিহিম শহর গো নবী শাহে মদিনা।
জননী আব্বাজান আমার আল্লাহর কাবা ঘর থেকে দাদু আব্দুল মুত্তালিব গুটি 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 পায়ে চলে যায়। একটা কান্না হয় দুঃখে, একটা কান্না হয় খুশিতে, হ্যাঁ কিনা বাবা? একটা কান্না দুঃখে কেমন হয় জানেন? আপনার পরিবারের কেউ মারা গেল, বেটা মারা গেল, স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল, ভাই মারা গেল, ওই কান্নাটা হলো দুঃখের কান্না। আর আরেকটা কান্না আছে খুশির কান্না। কেমন? খুশির কান্না হলো এটা, আপনার একটা ছেলে খুবই কষ্ট করে বাবা মেহনত করে 500 টাকা দিন মজুরি খেটে ছেলেটাকে পড়ালেন, আর সেই ছেলেটা আলেম হলো, সেই ছেলেটা বক্তা হলো, সেই ছেলেটা মাস্টার হলো, সেই ছেলেটা ইঞ্জিনিয়ার হলো, সেই ছেলেটা পুলিশ হলো, প্রফেশন হলো, যত যা হলো বাবা। তো বাবার একটা খুশিতে কান্না হয়, দাদুর খুশিতে কান্না হয় যে পোতা আমার সামনে মাস্টার হলো, খুশিতে কান্না। দাদু আব্দুল মুত্তালিব বাবা যেন চলে যায় জননী। যেমনই মা আমেনার ঘরের কাছে যাবে, আব্বা গো একজন সাদা পোশাক পরে কে যেন দাঁড়িয়ে রয়েছে। কে আছে? বলে আমি রয়েছি আমেনার শ্বশুর। বলে কোথায় যাবা? বলে ঘরে যাব। বলে না 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 গো, ও আব্দুল মুত্তালিব শোনো, এখন তুমি ঘরে যেতে পারবা না। বলে কেন? বলে এখন তোমার পোতা চেহারা আল্লাহর ফারিস্তারা জিয়ারত করতেছে। তোমার পোতার চেহারা জিয়ারত। আল্লাহর নবী গজল একবারে ছন্দই গজল মিলাচ্ছি, একবারে ছন্দই একবার মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, হয় না যার তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর ফারিস্তারা চেহারা জিয়ারত করতেছে, ঝলমল ঝলমল করতেছে, এক বাবা ঝলমল ঝলমল করে। দাদু আব্দুল মুত্তালিব ঢুকে গেলেন মা আমেনার ঘর। আমেনা, আজকাল তো বউ মারাকে আব্বারা এরকম করে ডাকে কিনা? ও আমেনা, কোথায় আছো বিটি? হ্যাঁ আব্বা বলুন। আমার পোতা হয়েছে? আব্বা হয়েছে। হ্যাঁ। মা আমেনা নিয়ে আসতেছেন গো, কিন্তু মা আমেনা নিয়ে আসতে আসতে দাঁড়িয়ে গেছেন। আমেনার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তেছে, আমেনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আমেনার চোখের পানি পড়ে যাই, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি লইয়া মা আমেনা কান্দে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি কিসের জন্য কান্দো মা, তুমি কিসের জন্য কান্দো? মা আমেনা বলে, আব্বা গো কি এমন কথা বলবো বাবা, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আজকে যদি আপনার সন্তান আব্দুল্লাহ বেঁচে থাকতো, তাহলে আমার এই বেটাটাকে, এত সাদা ফুটফুটা ছেলেটাকে চেহারা জিয়ারত করতো, চেহারাটাতে চুমো খেত, দুই গালে দুটো চুমো খেত, আদর করতো, কোলে নিয়ে দোলা দিত, ঝুল্ল দিত। বাবা আমার মনটা এই জন্য একটু খারাপ। আব্দুল মুত্তালিব বলে, আমেনা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না রে মা, তুমি চোখের পানি ফেলো না। আমি তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব পৃথিবীর জমিনে যতদিনে বেঁচে আছি কোনো রকমের কষ্ট হতে দেব না। জোরে বলো আমেনা গো, চোখের পানি ফেলিও না মা, ফেলিও না। ও আমেনা দাও আমার পোতাকে দাও 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 দাও। দাদু আব্দুল মুত্তালিব বাবা আল্লাহর নবী
দো জাহানের নবী আমেনার বেটা আব্দুল্লাহ কলিজার টুকরা আব্দুল মুত্তালিবের নয়নের পেয়ারা আমাদের উম্মতের কলিজার টুকরা নবীজি আমার রহমাতুল লিল আলামিন কি দাদু আব্দুল মুত্তালিব গো যেমনই কোলে নিয়েছে বাবা গো এত চেহারা সাদা এত সাদা রে দুধের চাইতে আমার রাসূলুল্লাহ সাদা রয়েছে নবী আমার নবী মুস্তাফার দুই গালে দুটো চুমা দেয় কপালিতে চুমা দেয় ঠোঁট মোবারকে চুমো দেয় থুতনিতে বাবা চুমো দিতেছেন আব্দুল মুত্তালিব আর আদর করে বলে আমেনা বল গো আমার পোতার কি তুমি কোন নাম রেখেছো আদর করে দাদুর আদর করে না কত সুন্দর করে আদর করে আদর করতেছে নাম রেখেছে আমেনা বলতেছে আব্বা যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়ে গেছে আব্বা ওই দিন থেকে সমস্ত আমার দায়িত্ব আপনার উপরে আর আপনাকে ছেড়ে আমি নাম রাখবো বাবা এটা জীবনে হতে পারে পারে জীবনে হতে পারে না এ ব্রাদা মুসলমান বাবারা সোনা মানিকেরা রে আমার জীবনে হবে না কোনোদিন হতে পারে না আব্দুল মুত্তালিব বলল আমেনা গো তাহলে দাও 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 পোতাকে আমাকে দাও আব্বা আপনি নিয়ে কি করবেন বলে আমেনা আমার পোতা যখন পৃথিবীর জমিনে এসেছে তো নাম রাখতে হবে কি হবে না হবে না আব্দুল মুত্তালিব নিয়ে চলে গেলেন আল্লাহর ঘর কাবার কাছে কাবা আশেপাশের লোকজনকে ডাকলেন কাবার লোকেরা শোনো কি হয়েছে বলো আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে আমার পোতার একটা নাম পছন্দ করো কাবা ঘরে আশেপাশের লোকেরা বলে ওগো হুজুর আপনি হলেন আমাদের সর্দার মানুষ আপনি সবারই নামটা রাখেন আপনি আমাদের মরল মানুষ আপনি সবারই নামটা রাখেন আর আপনার নিজের পোতা হয়েছে আর আমাদেরকে নাম রাখতে বলছেন না না হুজুর আপনি নিজের নামটা রাখেন দাদু আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবা তওয়াফ করালেন জোরে বলুন আল্লাহর ঘর কাবা তওয়াফ করার পরে নাম রাখবে তো রাখবে কি রাখবে তো কি গায়েব থেকে আওয়াজ এলো গো নবীর দাদু তুমি টেনশন চিন্তা করবে না তুমি কোনো রকমের টেনশনে থাকিও না বলে কেন গো বলে শোনো শোনো তোমার পোতার নাম আল্লাহ রেখে দিয়েছে কে রেখেছে আল্লাহ রেখে দিয়েছে বাবা গো আজকাল আমাদের বাড়িতে ছেলে হয় কি হয় না কতজন ইউটিউব থেকে নাম্বার নিয়ে ফেসবুক থেকে নাম্বার নিয়ে হুজুর আজকে আমার বেটা হয়েছে নাম রাখবো ফোন করে আমাকেও করে হুজুর রাখে সবাই কি করে নাম রাখবো কি তো নাম রাখো আব্দুর রহমান হুজুর না ওটা চলবে না তো তোহা রাখো না চলবে না আব্দুল্লাহ রাখো না হুজুর চলবে না তো ইয়াসিন রাখো চলবে না হুজুর এগুলো তো বুড়া নাম কি নাম বুড়া নাম তো আলী রাখো না আহমদ রাজা রাখো না হুজুর এগুলো তো বুড়া বুড়া নাম কইছেন তো হুজুর ছেড়ে দেন ওগুলা নাম রাখবো না আমার বেটা মঙ্গলবারে জন্মগ্রহণ করেছে তো আমার বেটার নাম রেখে দেবো মঙ্গলু আছে কি না বুধবারে যদি কাউরে বেটার জন্মগ্রহণ করে তো বুদ্ধু বৃহস্পতিবারে হলে বিশ্বয়া শুক্রবারে হলে সুক্ষা উত্তর দিনাজপুরে আমি জীবনী করি 7 দিন 5 দিন আমি জীবনী করি 3 দিনে জীবনী করতেছি বাবা তো প্রথম দিন জীবনী করা হয়েছে দ্বিতীয় দিন পুরা মেহফিল মেয়েরা ভিড় লেগে গেছে এত ছোট্ট বক্তা এসে চলো এসছে তো দ্বিতীয় দিন জীবনীতে বেরাদার মুসলমান আমার আমি 5 জনের কাছে চাইলাম 10,000 টাকা করে কত করে 10,000 টাকা করে চাইলাম 4 জন 10,000 দিল শেষের সময় একজন এসে বলে হুজুর আপনি 10,000 চেয়েছেন হুজুর তো যান আপনি গজল একটু ভালো বললেন তো যান আপনার জন্য আমি 11,000 দান করে দিলাম আমি বললাম আলহামদুলিল্লাহ দান করলা ভালো কথা তো ভাই তোমার নামটা কি নারে লাগাবো তো নামটা কি তো বলছে হুজুর আমার নাম ভোটলা কি নাম ভোটলা ভোটলা বললো তো জীবনী শেষ করার পরে আমি গেলাম যাওয়ার পরে তারপরের দিন আমাকে ওই আবার ভোটলাই টাকা দিয়েছে জীবনী করার টাকা হুজুর টাকা নেন তা আমি ওকে বলছি ভাই একটা কথা বলবো আর কি তোমার এই ভোটলা নামটা কে রেখেছে বলছে হুজুর বলিয়েন না আর দাদা দিদিরকে কথা বলিয়েন না আমি ভোটের দিন হেঁচি হইলে আমার মা বাপ রেখে দেয় ভোটলা
এরকম নাম রাখে কি না? না যুবক, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিব বললেন কি নাম রাখা হয়েছে? সেই সময় গায়েব থেকে আওয়াজ এলো, ও গো আব্দুল মুত্তালিব শোনো গো, আল্লাহ ওপরে নাম রেখে দিয়েছে আহম্মদ, আর জমিনে নবীর নাম হলো মুহাম্মদ। আসমানে হলো আহম্মদ আর জমিনে হলো মুহাম্মদ। বিরাদার মুসলমান বাবা গো, এক দুটা যদি কথা বলি কিনা তো মুখটাতে একটু হাসি লিয়ে থাকেন। কি লিয়ে থাকেন? মুখটাতে একটু হাসি লিয়ে থাকেন। মুচকি হাসি মারা আল্লাহর নবীর সুন্নাত। কার সুন্নাত? মুচকি একটু হাসি মারবেন, আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে। আর হপ করে থাকবেন তো হবে? হপ করে আছেন কিছু কিছু হবে এরকম। মুচকি একটু হাসি মার, আল্লাহর নবীর সুন্নাত আদায় হবে। আব্বা এটা নবী মুস্তাফার মেহফিল। ওইগুলো মেহফিলে বম ফুটলে মরে গেলে আপনি জাহান্নামী। কি হবেন? মানে ওইগুলো বুঝতে পারছেন তো? ওইগুলো মেহফিল, এই জিন্দাবাদ, ও জিন্দাবাদ, এ জিন্দাবাদ, ওইগুলো মেহফিলে যদি বম ফুটে মরে যান, চাপাচাপিতে মরে যান, জাহান্নামী। আর এই মেহফিলে যদি আপনি इंतकाल करें अपनी होबेन जन्नती। जोरे बोलून। जहाँ जिक्र हबीब होता है वहाँ खुद खुदा भी करीब होता है, और उस महफिल में बैठने वाला आदमी खुश नसीब होता है। जोरे बोलून। ए आमार दरदी बाबार आरे आमार ओरे आब्बाजान, आल्लाह नबीर नाम रखा हलो जमीने मुहम्मद, आसमाने हलो अहम्मद। आल्लाह नबी के निया बाबा टुक 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 करे चले जाए जननी अम्मा जानेर काछे निये जाओया हलो। अम्मा जानेर काछे निये जाओया हलो गो। अम्मा जान आमेना नबी के आमार दूध पान कराई, হাবিবুল্লাহ के दूध पान कराई, नबीउल्लाह के दूध पान कराई। बाबा आमार बाबा गो दूध पान कराते कराते बाबा একটা কথা উঠে গেল। আব্বা গো আমার, মক্কার যত মহিলারা ছিল, মক্কার যত পুরুষেরা ছিল, মক্কাতে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করত, সেই ছেলেগুলোকে মক্কাতে রাখতো না, ছেলেগুলোকে পাঠিয়ে দিত তাইফ নগরে। ঠিক আছে রাত, কোথায় পাঠাতো? তাইফে। মক্কা একটা শহর, সেই মক্কা শহরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করে, ছেলেগুলোকে আর মক্কাতে রাখবে না, পাঠিয়ে দিবে তাইফে। তাইফের মহিলারা গরিব, তাইফের মহিলারা মক্কা থেকে ছেলে আনবে, আর ছেলেগুলোকে এনে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ধরে লালন পালন করবে। তার বিনিময়ে মক্কার মহিলারা তাইফের মহিলারাকে কিছু টাকা পয়সা দিবে। যারা বুঝার আছেন বুঝবে, টাকা পয়সা দিবে। আব্বা জান আমার, মক্কার মহিলারা এই করতেছে। আব্বা তাইফের মহিলারা, মা তোমাদের নিয়ে কিছু কথা বলবো। স্বামীর সেবা না করলে কি হবে, স্বামীর সেবা করলে কি হবে। আব্বা তোমাদেরকে নিয়ে কিছু কথা বলবো। মায়ের সেবা করলে কি হবে, না করলে কি হবে। আমি শুধু অল্পটুকু জীবনীটা আগে নিয়ে যাই, তারপরে জীবনীটা শেষ করে 2-3টা মশলা বলবো। ওগো দরদি, তাইফের মহিলারা মক্কাতে আসার জন্য নিজের নিজের স্বামীকে বলল, স্বামী গো একবার মক্কা চলো, মক্কাতে যাব, ছেলে ফিরে নিয়ে আসবো। স্বামী গো 1 মাস 2 মাস 3 মাস ধরে ছেলেগুলোকে লালন পালন করবো। 2 বছর 5 বছর পরে ছেলেগুলোকে লালন পালন করার পরে কিছু টাকা পয়সা পাবো। বাবা গো, সমস্ত তাইফের মহিলারা মক্কা নগর চলে গেল। কোথায় গেল? মক্কা নগর। উঁটে চেপে, স্বামী স্ত্রী উঁটে চেপে চলে যায় মক্কা। কি আনতে যায় বাবা? কি আনতে যায় দাদু? ছেলে আনতে যায়। জোরে বলুন, একটু বলবেন, ভালো লাগবে। একটু আমার সঙ্গে বলুন, ভালো লাগছে। মক্কা যাচ্ছে ছেলে আনতে। দায়া খালেমা শুয়ে আছেন। দায়া খালেমা নবী মুস্তাফার দুধমা হবেন। দায়া খালেমা, দায়া খালেমা শুয়ে আছে। খালেমাকে স্বপ্নই দেখায় খালেমা সমস্ত মক্কা, সমস্ত মহিলারা, তাইফের মহিলারা মক্কা চলে গেছে। তুমি কি যাবা না রে খালেমা? তোমার জন্য এমন একটা ছেলে রেখেছি, তোমার জন্য এমন একটা সন্তান রেখেছি, সেটা যেমন তেমন সন্তান নয়, সেটা হবে রহমাতুল লিল আলামিন।
হালেমা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত। এ আব্বাজান আমার গো, তাই কালেমা তুষা দিয়া উঠে গেলেন। নিজের স্বামী হারিয়েছিল স্বামী, আমাদের তাইফের মহিলারাও উঠে চেপে চলে গেছে মক্কাতে স্বামী, তারা ছেলেগুলোকে আনবে লালন পালন করবে স্বামী। ওগো স্বামী, আমরা তো অনেক গরিব, আমরা তো অনেক গরিব স্বামী গো, একটা ছেলে আছে একটা মেয়ে আছে স্বামী, আমাদের আওয়াজ কম লাগে না, আওয়াজ বাড়াও। আমাদের বাড়িতে স্বামী গো ভালো করে খেতে পাই না স্বামী গো, আমাদের গরুগুলো আছে, গরুগুলোতে দুধ দেয় না, ছাগলগুলোতে দুধ দেয় না, বাড়ির আশেপাশে মরা মরা ঘাস রয়েছে, আমাদের বাড়ির সামনে একটা খেজুরের গাছ রয়েছে, সেই খেজুরের গাছটা মরা রয়েছে স্বামী। একটা যে উট রয়েছে, উটটা ভালো করে চলতে ফিরতে পারে না, একবার চলেন না মক্কাতে যাব, একটা ছেলে আনবো। বিবির কথা শুনে বাবা চলে গেলেন। বিবির কথা না শুনলে একবারে বিপদ আছে কি নাই? আছে না নাই দাদু? বিবির কথা না, একটু বিবির কথা না শুনলে বিপদ আছে কিনা? যদি বলে আমাকে এটা এনে দাও, আর যদি না এনে দেন তো উঠতে বসতে হুঁড়া খাবেন। হুঁড়া মানে এই হুঁড়া লয়, গাল গাল। তোমার এতদিন হলো বিয়ে করা, 10 বছর হয়ে গেল বিয়ে করা, আমাকে জীবনে কিছু তুমি দিলা না। ওকে খাওয়ালা পিনালা, নতুন নতুন কাপড় দিলা, আর একদিন দিলা না তো ওটাই বলে দিলে। এতদিন তোমার বাড়িতে সংসার করছি, মনের মতন কিছু পেনু না, একদিন না পাওয়াতে। মাইকম্যান কোথায়? আওয়াজ কমে গেছে বক্সের। এ দরদে আব্বাসান আমার মনোযোগ দিয়ে শুনে নেন। হযরতে হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা উট ছিল বাবা, উটনি ভালো করে চলাফেরা করতে পারছিল না, উটনিটা ছিল দুর্বল, উটনিটা যেন চলতে পারছিল না। সেই সময় হালিমা বলল, স্বামী টেনশন চিন্তা করবেন না স্বামী গো, কোন রকমের টেনশন চিন্তা করবেন না, চলেন না। অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। ও গো স্বামী, একবার আল্লাহর কাছে দোয়া করব, তারপরে আমরা চলে যাব বাবা গো। এইদিকে তাই হালিমা চলে যায়, আর সেই মহিলাগুলো আগেই মক্কা পৌঁছে যায়। কি হয়? মাইকম্যান কোথায়? আপনারা আব্বা বুঝতে পারছেন? দায় হালেমা পিছনে যায়, আর তারা পৌঁছে গেছে একবারে মক্কাতে। একটা খুশির কথা বাবা। দাদু ছেড়ে দেন, দাদু না থাক, মাইকম্যান আসবে আপনারা ঠিক করবেন, না আসবে আমার কলজা ফাটবে, আপনারা শুনেন। আব্বা, মক্কা নগরে আমার রাসূলুল্লাহ যেই দিন আগমন করে যুবক, সেই দিন কোনো মহিলা কন্যা জন্মগ্রহণ করেননি, সেই দিন পুরা সমস্ত পুরুষ জন্মগ্রহণ করেছে। জোরে বলুন। আল্লাহর নবী মা আমিনার কোলে আছেন চাচা, মা আমিনার কোলে আছেন আল্লাহর নবী। তাইফের মহিলারা যুবক এক 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 করে চলে যাই মক্কাতে, চলে যাই গো। মক্কাতে তাম্বু খাটালো, তাম্বু বুঝেন? তাম্বু বুঝেন? একটা মাঝখানে বাঁশ দিবেন আর দুই দিকে তিরপালটাকে বেঁধে দিবেন, ওটা হলো তাম্বু। যারা বাইরে গেছে বুঝবেন। তাম্বু খাটালো মক্কাতে বাবা। তাম্বু খাটার পরে মক্কার একটা বাড়ি ঘুরে, দুইটা বাড়ি ঘুরে, তিনটা বাড়ি ঘুরে, চারটা বাড়ি, পাঁচটা বাড়ি ঘুরে গো। এই করতে করতে মক্কার পুরো বাড়িগুলো ঘুরতে লেগে যায় বাবা। মক্কার একটা বাড়ি ঢুকলো তাইফের মহিলা দাইগুলো, একটা বাড়িতে দেখতেছে বাবা একটা ছেলে রয়েছে। সেই সময় তাইফের মহিলারা বলল, দাও 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 মক্কার মহিলারা রে, দাও ছেলেটাকে দাও। ছেলেটাকে নিল বাবা কোলে, কত সুন্দর। আমি এদিকে জীবনে বলতেছি, হাসতেছেন আপনারা, খুব ভালো কাজ করছেন, করেন। রোজ হাসরের ময়দানে সওয়াল করবে, বুঝবেন। ও আল্লাহর নবীর উম্মতের দল,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আওয়াজ বেড়ে গেছে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কোলে রয়েছেন বাবা আমার। তাইফের মহিলা আরেকটা বাড়ি গেছেন আব্বাজান আমার, আরেকটা বাড়ি যে বলে দাও 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 তোমার কোলে কে রয়েছে? ওই বলল আমার কোলে ছেলে রয়েছে। ওই ছেলেটাকে নিয়ে চলে যাই তাইফে। তাইফে বাবা বাবারা রে ওরে আমার আব্বারা আমার দিকে দেখুন রে বাবা, আল্লাহ রসুলের জীবন কাহিনী শুনবেন বাবা, নেকি হবে গুনাহ হবে না। তাই জন্য জোরহাত করে বলি বাবা শুনেন শুনেন, জোরহাত করে যদি না হয় পাটা আজ্ঞা দাও, পা ধরে বলবো। পা যদি আজ্ঞা না হয় পায়ের ধুলাটা দাও। নিজের মুখে বলে নিজের মুখে মেখে বলবো আল্লাহ নবীর জীবন কাহিনী শুনেন। তাইফের মহিলা সবার বাড়ি বাড়ি যাই, একটা একটা করে ছেলে নিয়ে চলে যাই বাবা। একটা মহিলা মা আমিনার কাছে গেল, আর মা আমিনার কাছে যেমনই গেছেন আব্বা গো, দেখে মা আমিনা ছেলেকে নিয়ে যেন আদর দেয় আদর দেয় আদর করে। তাইফের মহিলা বলল গো ও আমেনা, তোমার গর্ভে তোমার কোলে কে রয়েছে? আমেনা বলো বলো বলো, তোমার কোলে কে রয়েছে একবার বলো বলো বলো। ও আমেনা, ও আমেনা, তোমার কোলে কে আছে একবার বলো। আমার কোলে আমার বেটা মোহাম্মদ রয়েছেন। আমেনা, তাইফের মহিলা বলতেছে আমেনা দাও 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 তোমার ছেলেটাকে দাও। তাইফের মহিলা ছেলেটা আমেনার কাছ থেকে নিলেন। মা আমেনার কাছ থেকে নেওয়ার পরে ছেলেটাকে নিয়ে আদর যত্ন করে বলে আমেনা গো তোমার ছেলেটা এত সাদা ফুটফুটা ছেলে, তোমার ছেলেটা এত সুন্দর, তোমার ছেলেটাকে আমি নিয়ে চলে যাব তাইফের। আমেনা সেই সময় বলেছিল যাও 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 আমার ছেলেটাকে নিয়ে যাও। ঠিক আছে যাও যাও যাও। দরদি 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 গো, ছেলেটা নিয়ে যাও সবাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো ও গো আমিনা বলো বলো গো আমিনা তোমার সন্তানটা কোথায়? তোমার সন্তানকে নিয়ে যাব আমিনা, কিন্তু তোমার সন্তানের বাবা কোথায়? তোমার সন্তানের বাবা কি বিদায় করবে না? তোমার সন্তানের বাবা কি আমাকে নিয়ে যাবে না? এই কথাবার্তা চলতেছে। ও গো যেমনই মা আমেনা স্বামীর কথা বলেছে, হযরতে মা আমেনার মনটা কেমন কেমন হয়ে গেছে। হযরতে মা আমেনার মনটা যেন ভালো নাই আব্বা। মা আমেনা চোখ দিয়ে পানি যেন পড়তে লাগলো। কেন গো আমেনা তুমি কিসের জন্য কান্দো? মা আমেনা বলল শোনো ওরে তাইফের মহিলারা রে, তুমি আমার স্বামীর কথা বলেছো রে। আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই, আমার স্বামী ইন্তিকাল হয়ে গেছে, আমার সন্তানের বাবা নাই। যেমনই তাইফের মহিলা শুনে যে আমার স্বামী দুনিয়াতে নাই, তাইফের মহিলাটা বাবা গো আমার রাসূলুল্লাহকে ইগনোর করে দিল। লাও লাও তোমার ছেলেকে তুমি নিয়ে নাও, তোমার ছেলেকে নেওয়া যাবে না, তোমার ছেলেকে নেব না। আর একজন মহিলা এলো, আসার পরে দেখে মা আমিনার কোলে রাসূলুল্লাহ আমার যেন দোলা খাইতেছে বাবা। তাইফের মহিলা এলো, বলল আমিনা দাও 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 ছেলেটাকে দাও রে। ছেলেটাকে নিল বাবা। ছেলেটাকে নেওয়ার পরে আব্বা জান আমার তাইফের মহিলা কত সুন্দর করে আদর করে রে, কত সুন্দর করে আদর করে রে, আদর যত্ন করে, আদর যত্ন করে, আদর যত্ন করে বাবা আমার। বলল আমেনা ও আমেনা তোমার সন্তানটাকে নিয়ে যাবো রে আমেনা, কিন্তু বলো রে আমেনা তোমার স্বামী কোথায় গেছে? তোমার স্বামী কি বিদায় করবে না রে আমেনা? তোমার স্বামী কি বিদায় করবে না? মা আমেনা মনটা খারাপ, মা আমেনার মনটা যেন খারাপ হয়ে গেল। মা আমেনা চোখ দিয়ে পানি পড়তেছে। মা আমেনা কেন্দে কেন্দে বলে বোন রে আমার স্বামী দুনিয়াতে নাই, আমার স্বামী পৃথিবীর জমিনে নাই। এই কথা যেমনই বলেছে আমার নবীকে তাইফের মহিলা ইগনোর করে দিল, আমার নবী বাবা নাই বলে। আমার নবীর আব্বা নাই বলে তাইফের মহিলা বলল আমেনা
তোমার ছেলে নোয়া যাবে না রে আমেনা। কেন নিবে না? বলে তোমার স্বামী বেঁচে নাই, কে টাকা দিবে? বুঝতে পারছেন? আমেনা তোমার স্বামী বেঁচে নাই আমেনা, কে টাকা দেবে? মা আমেনা বলল আমি দেব। আব্দুল মুত্তালিব বলল আমি দেব। বলে না না, এতিম ছেলেকে নোয়া যাবে যাবে না। যার পৃথিবীতে বাবা নাই তার কোনো দাম, যার বাবা দুনিয়াতে বেঁচে নাই তার কোনো দাম নাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। বক্স বন্ধ হয়ে গেছে, বলেন সাল্লু আলা। মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা। পাক নামে মোহাম্মদ। মা আমেনা বলতেছে গো আমার সন্তানকে তোমরা নিয়ে যাও, আমার সন্তানের যত টাকা পয়সা লাগবে আমি সন্তানের বিনিময়ে তোমরাকে দিয়ে দেব, তোমরা টেনশন চিন্তা করো না। তাইফের মহিলারা বলল আমেনা না না, এরকম কথা বললে চলবে না, তোমার সন্তানকে তুমি ঘুরিয়ে নিয়ে নাও, তোমার সন্তানের দরকার নাই। সেই সময় মা আমেনা বলতে লাগলো ঠিক আছে দাও 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 রে। তাইফের মহিলারা রে তোমরা এত খারাপ, তোমরা এত লোভী, আমি আগে কোনো মতনই জানতে পারি নাই। তোমরা এত খারাপ, তোমরা এত খারাপ, এত লোভী আগে কোনো মতনই জানতে পারি নাই, কোনো মতনই জানে নাই। সেই জন্য কোনো কবি কোনো শায়েরে বলতেছে মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, ছেলে কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন, একটু জোরে বলুন নারে তাকবীর, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत, सरकार की आमद, दिलदार की आमद, नारे तकबीर, जलसा कमेटी। মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো মক্কা নগরে, ওরে শিশু মুস্তাফাকে তুলে আদর করে, ওরে কোলে তারা ফিরিয়া দিল, কোলে তারা ফিরিয়া দিল, গরিব ইয়েতিম বলিয়া। জোরে ফিরিয়ে দিল না গো, নবীর বাবা নাই বলে মা আমেনাকে ফিরিয়ে দিল। লাও আমেনা তোমার বেটা মোহাম্মদকে নেব না। কেন? কেন তোমার বেটার বাবা নাই, কে টাকা দিবে? আরে মা আমেনা কান্দে গায় রে, মা আমেনা কান্দে গায় রে, নবী কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। তাই যত এলো নগরে
শিশু মুস্তাফারে তুলে আদর করে আরে কোলে আবার ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল গরিব ইতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা বলে তাইফের মহিলারা রে আর তোদেরকে দেব না, তোরা চলে যা, তোরা চলে যা, চলে যা। আমার বেটা মুহাম্মদকে আমি নয়ন ভরে দেখব, আমি আম্মা আমেনা নিজেই পালন করিব। দেব না দেব না আর কাউকে, লালন পালন করব আমি নিজের কাছে। কবি বলতেছে দেব না দেব না তোমাদেরকে, লালন পালন করব আমি নিজের কাছে। ওরে মা আমেনার দিল যে বলে, মা আমেনার মনে যে বলে, দেখব পুরাণে ভরিয়া। কে বাজাবে আমার সোনার লালে গেল হইয়া, কে বাজাবে আমার সোনার লাল গেল হইয়া। একবার তারটা দেখেন তো হয়েছে কিনা, ভূত লাগছে নাকি? ভূত একবার করে হয়েছে, একবার করে হয় না। একটু তারটা খালি এরকম ঝুকান তো, তারটা। হ্যালো 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 চেক, বসেন। হ্যালো আম্মা জানামে না, আম্মা জানামে না রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বলল তোমাদেরকে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না রে, তোমাদেরকে দেব না, আমার বেটাকে আমি লালন পালন করব। এই বলে ব্রাদার মুসলমান আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে, দো জাহানের বাদশা নবীকে আব্বা যেন ব্রাদার মুসলমান কেউ নিল না। সমস্ত মহিলারা এক এক করে চলে গেল, এক এক করে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায় বাবা। কেউ নবীকে লাই না, লাই না, লাই না বাবা। শেষের সময় হালিমা আসতেছে, হালিমা তো সাদিয়া যেন চলে আসে আব্বা। আর এরা মক্কা থেকে চলে যায় ব্রাদার মুসলমান, আর ওরা তাইফ থেকে চলে আসতেছে মক্কাতে। মাঝামাঝি রাস্তায় দেখা, আমার দিকে দেখেন, কোথায় দেখা চাচা? মাইক বাজতেছে, কোথায় দেখা? মাঝামাঝিতে। বেরাদার মুসলমান দায় হালেমা তাইফ থেকে যাচ্ছেন মক্কাতে, আর ওরা মক্কা থেকে বাচ্চাগুলো ছেলেগুলো নিয়ে আসেন তাইফে। মাঝামাঝিতে দেখা জননী, দেখা হালেমা কোথায় যাবা বোন? আমি যাব মক্কাতে। কেন? কিসের জন্য যাবা মক্কাতে? একটা বাচ্চা আনতে যাব, একটা ছেলে আনতে যাব। আমরা অনেক গরিব তো, একটা বাচ্চা ছেলে আনবো, তারপরে আমরা লালন পালন করব। এই কথাবার্তা চলতেছে। হালেমা মক্কাতে যে লাভ হবে না হালেমা, বিনা কামে মক্কাতে যেও না রে হালেমা। মক্কাতে একটাও ছেলে নাই, একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো বাবা হারা। কি হারা? বাবা হারা। এই ব্রাদার মুসলমান এখন ইন্টারন্যাশনাল বক্তা মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আলী হোসেন মুজাদ্দিদি সাহেব একটু পরে হয়তো 10-15 মিনিটের মধ্যেই স্টেজে চলে আসবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। মা হালেমাকে বলা হলো, হালেমা রে তুমি মক্কাতে যেও না, ছেলে পাবা না, বাবা হারা এতিম ছেলে রয়েছে। মা হালেমা সেই সময় বলতে লাগলো, শোনো সেই ছেলেটাকে আমি একবার দেখতে যাব। কপালে নাই কি ঠকঠকালে হবে কি? তাদের কপালে নবী ছিল না, আর নবী পেল মা দায়ে হালেমা। চলে যাচ্ছেন, উঠ চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন। আব্বাজান মক্কা মুকাররমায় যেমনই মা দায় হালেমাতুস সাদিয়া যেমনই পৌঁছেছে,
যেমনই যেমনই মক্কাতে দায় হালিমাতুস সাদিয়া পৌঁছেছে আব্বা, তেমনি ব্রাদার মুসলমান মক্কা নগরে একটা তাম্বু খাটালেন। জীবনীটা শুনেন মনটা ভরে যাবে। তাম্বু খাটালেন, তাম্বু খাটার পরে আব্বা দেখতেছে দায় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি ঘুরে বাবা ছেলে পায় না, একটাও ছেলে নাই। কিছু দূরে দেখতে পায় বাবা একটা জননী মা ছেলে কোলে করে নিয়ে বসে আছেন। দায় হালিমা গো গুটি 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 পায়ে টুক 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 করে চললেন। দেখতেছে আব্বা জান আমার ছেলেকে কোলে করে নিয়ে আসেন। কে তোমার নাম কি? আমেনা। কাকে নিয়ে আসো? বেটা মোহাম্মদকে। দায় হালিমা বলে আমেনা মক্কাতে তো ছেলে নাই, একটা ছেলে আমেনা, তোমার ছেলেটাকে একবার দেখাও। মা আমেনা বলল না না তাইফের মহিলারা রে, আমার ছেলেকে আমার দেব না, আমার ছেলেকে আর আমি দেব না। বলে কেন? যদি আমার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার ছেলেটাকে ইগনোর করতো না, আমার স্বামী যদি বেঁচে থাকতো তোমাদের তাইফের মহিলারা আমার ছেলেকে এরকম করে ইগনোর করতো না। ওরে থাকতো যদি ওরে বেটার পিতা হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। থাকতো যদি মোহাম্মদের বাবা হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ওরে স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলিজা যা যাই ফাটিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া? মা আমেনা কেন্দে বলে, মা আমেনা কেন্দে বলে নবী কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লালকে লইয়া? দরদি মা আমার আম্মা জান আমেনা বলল আমি দেব না দেব না। হালিমাতুস সাদিয়া বলল আমেনা গো একবার তুমি দিয়া দেখো। আমেনা না দেব না। বললো ওগো বোন সব মহিলা এক হয় না। সব মহিলা এক হয় দাদু? হয় না। কেউ খুব ভালো, কেউ খুব কুটনি, কেউ খুব চুগলখুরি করে, কেউ ফের খুবই ভালো, কেউ খুবই এরকম। হ্যাঁ কি না? সত্যি কথা বলতেছি। আমি তোমাদের কথা বাদ, আমার মাদের, চাচিদের, মায়েদের, খালাদের মধ্যে বলতেছি। আমার দাদি কুটিনি, আমার মা কুটিনি, আছে কিনা এরকম? আমার ভাবি কুটিনি, এরকম হয়। তোমরাকে বললে তো ফের ইট টিট চালিয়ে দিবে। নিজের কথা বলতেছি দরদি। ও হালেমা দেব না। আমেনা গো সব মহিলা এক হয় না, এক হয় সব মহিলা। তুমি খালি একবার বাচ্চাটা দিয়ে দেখো। নবী আমার ঢাকা রয়েছেন, সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছেন। নবী তো এমনি সাদা, সাদা কাপড় দিয়ে চাপটা দেন, সাদা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। নবীকে আমার কোলে নিলেন। আমেনা তোমার ছেলেটার চেহারা কি দেখবো একবার? আদেশ দিতেছো, পারমিশন দিতেছো? হ্যাঁ ঠিক আছে দিচ্ছি যাও। আম্মা জান, আম্মা জান, আম্মা জান রে বাবা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে এইভাবে দিয়ে দিলেন। হালিমাতুস সাদিয়া নবীকে নিয়ে দোলা দেয়, দোলা দেয়, দোলা দেয়। বলে আমেনা তোমার ছেলের আমি মাথা মুখের রুমালটা উঠাচ্ছি। যেমনই বাবা রুমাল উঠিয়েছে, নবী মুস্তাফার চোখ আর মাথায় হালিমার চোখ, দুইটা চোখ এক জায়গাতে মিলে গেল। আর যেমনই মিলেছে তাই হালিমাকে দেখে আমার নবী মুচকি হাসি মেরে দিল। হ্যালো, এটা আগা পিছা। হ্যালো হ্যালো, আগা পিছার জন্য নয়, এটা আগা পিছার জন্য নয়। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক। তার গলা একটু করে ভালো করে ভিড়ান, ঠিক আছে। ও জনরে আব্বা জানের আরে আমার কলিজার টুকরা মা বোনের আরে আমার, আওয়াজ কমলা, আওয়াজ বাড়াও, আওয়াজ দাও, কলিজা খাবে। ওগো আমার জননী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা
তাই হালেমাকে দেখে যেমনই মুস্কি হাসি মেরেছেন আব্বাজান আমার। আম্মাজান আম্মাজান হালেমা তো সাদিয়া বলতে লাগলো, আমেনা তোমার ছেলেকে নিয়ে যাব, চলে যাই চলে যাই চলে যাই চলে যাই। ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও। নিয়ে যাওয়ার কথা বললো, তাই হালেমা চলে যাই। তাই হালেমাকে বলা হলো, ও হালেমা তুমি যে আমার বেটা মোহাম্মদ দো জাহানের নবী বাদশা নবীকে আব্দুল্লাহর বেটাকে যে তুমি নিয়ে চলে যাও হালেমা রে, তুমি কি কিছু টাকা পয়সার কথা বলবে না? কত দিরহাম নিবা? সেই সময় টাকা বলতো না, দিরহাম বলতো। কি বলতো? সেই সময় দিরহাম বলতো। বাবা কত দিরহাম নিবা বলো? দায়া হালেমা বলল, আমেনা টাকার কথা পরে বলিও, দিরহামের কথা পরে বলিও, আগে আমি আমার দুধ বেটাকে নিয়ে যাব। আমি আমেনা আমি হালেমা পরে বলে দেব। নবীকে নিয়ে চলে যাই। চলে যাচ্ছেন দরদি, দেখতে দেখতে এই কথা বলতেছেন, নবী গো ওই যে তোমার আম্মা আমেনা, ওই যে তোমার দুধবা তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধমা হালেমা বলতেছেন। তাই হালেমা তোমার আম্মা আমেনা গো, তোমার দুধমা হালেমা। দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না, দয়ার নবী গো আমি তোমায় রেখে যাব না। তোমার আম্মায়া মিনা তোমার দুধমা হালেমা, তোমার আম্মায়া মিনা তোমার দুধমা হালেমা। দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না, দয়ার নবী গো আমি তোমায় ছেড়ে যাব না। তোমার আম্মায়া মিনা তোমার দুধমা হালেমা। ঠিক আছে, ম্যাচিং এর জিনিস হতে পারে, ঠিক আছে কোনো ব্যাপার নেই। মাঝে মাঝে তারটা লাগছে আর ছুটে গেছে, ম্যাচিং এর জিনিস। আব্বাজান আবার সোনা মানিকেরা রে, তাই হালেমা তুই সাদিয়াকে নিয়ে চলে যাচ্ছে। তো এ আল্লাহ নবীর উম্মতের দল তোমরাই বলো। মা আমেনাকে নিয়ে যাচ্ছেন, দাই হালেমা নিয়ে যাচ্ছেন নবীকে। একটা উঁট বসেছিল, উঁটনিটাকে উঠালো, উঁটনি উঠলো, হারিস সামনে চাপলো, উঁট চলে না। নবীকে আমার মাঝখানে দিল, হালেমা পিছনে বসলো, উঁট চলে না, মারতেছে চলে না। গায়েব থেকে আওয়াজ আসতেছে, হারিস আর ও বলা জানোয়ারকে মারিও না, আর কত মারবা, মারিও না। ড্রাইভার পিছনে আছে, সামনে নাই। পিছনে ড্রাইভার থাকলে গাড়ি চলবে না। হারিস বলতেছে, কে ড্রাইভার আছে? হালেমা বলতেছে, আহাগো আমার স্বামী তো এখনই উটটা নিয়ে এলো, আমার স্বামী ড্রাইভার। হালেমা তো সাদিয়া বলল, স্বামী আপনি একবার এখানে পিছনে আসুন, আমাকে সামনে দেন, বেটা মোহাম্মদকে মাঝখানে দেব। উটনিকে মারতেছে, উটনিকে মারতেছে, উটনি চলে। হালেমা ও বলা জানোয়ারকে মারতেছো, হালেমা মারিও না, ও বলা জানোয়ারকে মারিও না রে হালেমা। আল্লাহ রব্বুল আলামিনের নিকটে ও বলা জানোয়ারটা বলতেছেন, আল্লাহ দয়া করে একবার আমার মুখটা খুলে দেন, আমি হালেমাকে যেন বলতে পারি আমি কিসের জন্য চলি না, আমি কিসের জন্য আগে বাড়ি না, একবার আমার মুখটা খুলে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ হইতে মুখটা খুলে দেওয়া হলো। সেই সময় ব্রাদার মুসলমান জানোয়ার প্রচুরটা বলতে লাগলো, ও গো হালেমা তোমার বেটা মোহাম্মদ হলো ড্রাইভার আর তোমরা হলো প্যাসেঞ্জার। তোমার বেটাকে সামনে দাও, তারপরে আমি আগে বাড়বো। আমার নবীকে বাবা গো যেমন সামনে দিয়েছে, আমার নবীকে বাবা গো
যেমনই সামনে দিয়েছে বাবা উটনি চলতে লাগলো, জোরে বলুন। উটনি চলতে লাগলো সেই মহিলাগুলোর সঙ্গে মাঝামাঝি রাস্তায় দেখা আব্বাসান আমার। কিন্তু দরদি এত জোরে উটনি চলতেছে আব্বারা, এত জোরে জোরে উটনি চলতেছে বাবা গো, তাদের আগে আগে উটনি পৌঁছে যায়। লোকেরা বলল খালে মারি তুমি কি কোনো জিনভূত নিয়ে এসেছো, তুমি কি কোনো কিছু নিয়ে এসেছো? মা কালেমা সাদিয়া বলল না না আমি কিছুই আনি নাই, আমি মক্কা নগর থেকে একটা জিনিস এনেছি, সেটা হলো আমার বেটা মুহাম্মদ।